ক্লাস 11 গুরুত্বপূর্ণ রসায়ন অধ্যায় হলো পরমাণুর গঠন। সেই পরমাণুর গঠনের এক ক্ষুদ্র অংশ হলো রাদারফোর্ডের পরমাণুর গঠন তত্ত্ব। রাদারফোর্ড থিওরি অফ অ্যাটমিক স্ট্রাকচার। সেই রাদারফোর্ডের পরমাণুর গঠন তত্ত্বে বলছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা হচ্ছে রাদারফোর্ড করেছিলেন। সেই আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার যে সিদ্ধান্তগুলি থেকে রাদারফোর্ডের পরমাণু গঠন সম্পর্কিত যে নিউক্লিয় মডেল প্রকাশ করেন তা নিচে বর্ণনা করা হলো। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণুর গঠন তত্ত্বটা আমি আলোচনা করছি। সেখানে বলছে প্রতিটি পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক আধানযুক্ত একটি অংশ বর্তমান থাকে, যাকে বলা হয় কেন্দ্রীয় বা নিউক্লিয়াস। মানে প্রতিটা পরমাণুর সেন্ট্রালে নিউক্লিয়াস বলা হয়। নিউক্লিয়াসের আকার সমগ্র পরমাণুর তুলনায় নিতান্তই ছোট হয়। বর্তমানে জানা গেছে পরমাণুর ব্যাস 10⁻⁸ সেন্টিমিটার ও কেন্দ্রিনীর ব্যাস 10⁻12 সেন্টিমিটার হয়। 3 নাম্বার কি বলছে? পরমাণুর সমস্ত ধনাত্মক আধান নিউক্লিয়াসে অবস্থান করে। মানে পজিটিভ চার্জটা নিউক্লিয়াসে অবস্থান করে। তারপরে পরমাণুর প্রায় সমগ্র ভরই হলো নিউক্লিয়াসের কেন্দ্রীভূত। পরমাণুর অভ্যন্তরস্থ বেশিরভাগ স্থানই হচ্ছে ফাঁকা। কেন্দ্রীন বহির্ভূত অংশে ইলেকট্রনগুলি কেন্দ্রিনের চারদিকে সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথে তীব্র বেগে আবর্তন করে। পজিটিভ চার্জবাহী নিউক্লিয়াস ও নেগেটিভ চার্জবাহী ইলেকট্রনের মধ্যে ক্রিয়ারত স্থিরতারিতিক আকর্ষণ বল ও নিউক্লিয়াসের ঘূর্ণনজনিত কেন্দ্রাটিক বল, যেটাকে সেন্ট্রিফুগাল ফোর্স, পরস্পরের সমান ও বিপরীতমুখী। তাহলে এই সমস্তই পরমাণুর বা যে গঠনতত্ত্ব বা রাদারফোর্ডের যে অ্যাটমিক স্ট্রাকচার, এটা পড়ে রেখে আমাকে মনে রাখতে হবে সামারিটা, যে রাদারফোর্ডের মডেল থেকে পরমাণুর মধ্যে সমগ্র ধনাত্মক আধান ও ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন সমূহের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়।